আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো হচ্ছে কানেক্টর ঢাকা বোর্ড 2019 সালটা নিয়ে। একটু খেয়াল করো, পুরো ঠান্ডা মাথায় পুরো প্যাসেজ একটু পড়ে দেখে আগে, তারপর আমরা কানেক্টরগুলো বসানোর চেষ্টা করব। বলছি ট্রিজ আর এ ভাইটাল পার্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট। গাছপালা হচ্ছে আমাদের পরিবেশের একটা গুরুত্বপূর্ণ উপাদান। ওকে, ড্যাশ বলছে দে বিয়ার এ গ্রেট ইম্প্যাক্ট বলছে অন ক্লাইমেট। তাহলে বলতে পারি মূলত তারা আমাদের পরিবেশের উপরে বিশাল বড় একটা প্রভাব ফেলে। তাহলে মূলত বোঝাতে আমরা কি লিখতে পারি? মূলত বোঝাতে কোনো কথাকে মূলত বা কোনো কথার উপরে জোর দিয়ে কথা বলতে বা কোনো কথাকে এমফাসাইজ করতে আমরা মূলত ইনফ্যাক্ট, অ্যাকচুয়ালি, ইনডিড এই শব্দগুলো ব্যবহার করি, এই কানেক্টরগুলো ব্যবহার করি, তাই না? তাহলে আমি এখানে লিখতে পারি ইনফ্যাক্ট লিখতে পারি, ইনডিড লিখতে পারি, অ্যাকচুয়ালি লিখতে পারি, ট্রুলি লিখতে পারি। ক্লিয়ার? সো আমি এখানে ইনফ্যাক্ট ব্যবহার করছি। ইনফ্যাক্ট মূলত বলছে দে বিয়ার এ গ্রেট ইম্প্যাক্ট অন দ্য ক্লাইমেট। তারা ক্লাইমেটের উপরে একটা বিশাল বড় প্রভাব বিস্তার করে। ওকে, ড্যাশ উই আর নট কাইন্ড অ্যান্ড কেয়ারফুল অ্যাবাউট দ্যাম। বলছে তবুও আমরা তাদের উপরে দয়ালু না। যদিও বলছে তারা অনেক বেশি প্রভাব বিস্তার করে, তারপর আমরা তাদের প্রতি এত বেশি সদয় না, এত বেশি দয়ালু না। তাহলে ভালো করে লক্ষ্যের দিকে, তাহলে আমরা লিখতে পারি তবুও। এটা ইংলিশ হিসেবে কি লিখতে পারি? ইয়েট। ইয়েট লিখতে পারি, অথবা লিখতে পারি স্টিল। রাইট? তারপরেও স্টিল। তোমরা চাইলে বাটও লিখতে পারো। আমরা জানি কোনো কন্ট্রাস্ট করতে অর্থাৎ বিপরীত কথা বোঝাতে আমরা এই কানেক্টরগুলো ব্যবহার করি, ইয়েট, বাট, স্টিল। রাইট? ওকে, তারপরে দেখি আমরা তাহলে এখানে কি লিখতে পারি? ইয়েট লিখতে পারো, বাট লিখতে পারো, স্টিল লিখতে পারো, যে কোনো একটা লিখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে কি বলছে এখানে? ইয়েট তবুও বলছে দেখো এদিকে উই আর নট কাইন্ড অ্যান্ড কেয়ারফুল অ্যাবাউট দ্যাম। আমরা তাদের প্রতি এত বেশি কাইন্ড না, কেয়ারফুল না। যাই হোক, ড্যাশ উই ডেস্ট্রয় ট্রি অ্যাট র্যান্ডম। বলছে আমরা তো দয়ালু না, বরং কী করি? বরং আরও গাছপালা ধ্বংস করি। তাহলে বরং ইংলিশ কি? বরং ইংলিশ হচ্ছে রেদার। তাহলে সি নাম্বারে লিখতে পারো রেদার, আর এ টি এইচ ই আর, রেদার। রেদার বরং আমরা গাছপালা ধ্বংস করছি অ্যাট র্যান্ডম, একটানা। ড্যাশ ওয়ান ডে দ্য কান্ট্রি উইল বিয়ার দ্য কনসিকুয়েন্স অফ গ্রিন হাউস ইফেক্ট। তাহলে বলতে পারি অ্যাজ এ রেজাল্ট, ফলাফলে, অথবা কনসিকুয়েন্টলি, ফলাফলে। রাইট? ওকে, তাহলে লিখতে পারি অ্যাজ এ রেজাল্ট অথবা কনসিকুয়েন্টলি, ফলাফলে। তাহলে ফলাফলে আমাদের এই দেশ একদিন এটার হচ্ছে গ্রিন হাউস ইফেক্টের বিশাল একটা প্রভাব সে কী করবে? ফেস করবে, বা এটা ফলাফল ফেস করবে। দেশ আওয়ার্স ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি। বলছে যেহেতু আমরা হচ্ছে একটা এগ্রিকালচারাল কান্ট্রি, তাহলে যেহেতু হিসেবে লিখতে পারি অ্যাজ, অথবা লিখতে পারি সিন্স। রাইট? সিন্স লিখতে পারি অথবা অ্যাজ লিখতে পারি, অ্যাজ অথবা সিন্স। ওকে, আমি অ্যাজ ব্যবহার করছি। অ্যাজ যেহেতু আওয়ার্স ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, আমাদের দেশটা যেহেতু হচ্ছে কৃষিপ্রধান দেশ, আওয়ার ইকোনমি ডিপেন্ড অন এগ্রিকালচার, আমাদের ইকোনমি ডিপেন্ড করে এগ্রিকালচারের উপরে। ক্লিয়ার? ওকে, তারপর হচ্ছে ড্যাশ ট্রি প্লে এ ভাইটাল রোল অন আওয়ার ক্লাইমেট। তাই লিখতে পারি বিসাইডস, এছাড়াও লিখতে পারি বিসাইডস, এছাড়াও, অথবা লিখতে পারো হচ্ছে ইন এডিশন লিখতে পারো, পাশাপাশি। আমরা জানি কোনো কথার অ্যাডিং ইনফরমেশন, তথ্যযুক্ত করার ক্ষেত্রে এই ধরনের কানেক্টরগুলো ব্যবহার করি, বিসাইড, ফার্দার মোর, ইন এডিশন। রাইট? মোর ওভার। ক্লিয়ার? সো আমি এখানে বিসাইডস লিখছি, বিসাইডস। ওকে, এছাড়াও। ওকে, তাহলে কী দাঁড়ায়? এছাড়াও গাছপালা অনেক বড় একটা ক্লাইমেটের উপরে ভূমিকা রাখে। ড্যাশ ড্যাশ ট্রিজ কিপ দ্য সয়েল স্ট্রং অ্যান্ড প্রোটেক্টিভ। ওকে, তাহলে বলতে পারি ফ্রেশলি প্রথমত বলছে দেখো এদিকে ট্রি কিপ দ্য সয়েল স্ট্রং। গাছপালা কী করে? গাছপালা তোমার সয়েলকে, মাটিকে অনেক বেশি স্ট্রং রাখে এবং এটাকে প্রোটেক্ট করে। এরপরে ড্যাশ ট্রি সেভ আস। ওকে, তাহলে লিখতে পারো সেকেন্ডলি, তৃতীয়ত ট্রি সেভ আস ফ্রম ফ্লাড। ট্রি আমাদেরকে ফ্লাড থেকে, বন্যা থেকে রক্ষা করে, অ্যান্ড মেনি আদার ন্যাচারাল ক্যালামিটি, অনেক ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। রাইট? তার বলতে পারি ড্যাশ ট্রি প্রোভাইড আস টিম্বার। তাই লিখতে পারো থার্ডলি লিখতে পারো। রাইট? অথবা ফাইনালি লিখে ফেলতে পারো, সমস্যা নেই এখানে। ফাইনালি যদি ব্যবহার করো কেউ, কোনো সমস্যা নেই। ফাইনালি, রাইট, ট্রি গিভস আস টিম্বার। ওকে, এছাড়াও তুমি যদি বলো যে না আমি লিখবো যে তোমার মোর ওভার লিখবো, এছাড়াও লিখতে পারো। তুমি যদি বলো যে না অ্যাগেইন, এছাড়াও ট্রি গিভস আস টিম্বার হবে, তাহলে ফাইনালি লিখতে পারো, মোর ওভার লিখতে পারো, অ্যাগেইন লিখতে পারো, তোমার যেটা ভালো লাগে। তাহলে বলছে দেখো এদিকে, ওকে, টিম্বার দেয়, টিম্বার মানে ছাল বাকল দেয়, হুইচ ইজ গ্রেট ইউজ। বলছে ইউজ স্পেশালি ইন কনস্ট্রাকশন, বলছে যেটা কিনা কনস্ট্রাকশনের কাজে অনেক বেশি ব্যবহার করা হয়, অ্যান্ড ফর মেকিং ফার্নিচারের কাজে ব্যবহার করা হয়। ড্যাশ ট্রিজ আর দ্য বেস্ট ফ্রেন্ড। বলতে পারি দাস এভাবেই, অথবা দেয়ার ফর এই কারণে, অথবা লিখতে পারো সো এই কারণেই। রাইট? ওকে, আমি সো, দেয়ার ফর অথবা দাস যে কোনো একটা ব্যবহার করলে হবে। এই কারণে গাছ হচ্ছে আমাদের সবচেয়ে ভালো বন্ধু। দ্যাটস ইট। সো আমাদের আনসারগুলো একবার বলছি। এ নাম্বারটা ছিল অ্যাকচুয়ালি অথবা ইনফ্যাক্ট, বি নাম্বারটা ছিল ইয়েট, স্টিল অথবা বাট, সি নাম্বারটা ছিল রেদার, ডি নাম্বারটা ছিল অ্যাজ এ রেজাল্ট অথবা কনসিকুয়েন্স, ই নাম্বারটা ছিল অ্যাজ অথবা সিন্স, এফ নাম্বারটা হচ্ছে বিসাইডস অথবা ইন এডিশন, জি নাম্বারটা হচ্ছে ফর এক্সাম্পল অথবা ফার্স্টলি, এইচ নাম্বারটা হচ্ছে বিসাইডস লিখতে পারো অথবা সেকেন্ডলি দিতে পারো, আই নাম্বারটা দিতে পারো ফাইনালি, অ্যাগেন অথবা মোর ওভার, যে নাম্বারটা দিতে পারো দাস অথবা দেয়ার ফর। দ্যাটস ইট। দেখাবে এরপরে। সালাম আলাইকুম।